এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখনও সময় হচ্ছে 10টা 20। তো এখন এই ব্লগটা শুরু করলাম, দেখে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সারাদিন কী করে না করে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আমাদের এখানে কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। কাল থেকে রোদ বেরোয়নি, রোদের মুখ দেখা যায়নি। আগের দিন তবু একটু হালকা হালকা রোদ বেরিয়েছিল, আজকে কাল থেকে একবারে না বৃষ্টি হচ্ছে। আর পুরো এখন তো মনে হচ্ছে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিই। পুরো মেঘ করে আছে, অন্ধকার হয়ে আছে, এরকম ব্যাপার। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। এখন আমি ছাদে যাচ্ছি, ছাদের পরিস্থিতিটা তোমাদের দেখাবো। সকালে একবার গিয়ে জল ফেলে দিয়ে এসেছিলাম, কিছু কিছু টবে জল জমে যায় আর কি। তো এখন আবার যাচ্ছি, আকাশটা দেখাবো কী অবস্থা। দেখো পুরো আকাশটা অন্ধকার হয়েছে, আর ছাদ দেখো। এই যে ফুল গাছগুলোতে জল জমছে কিছু কিছু গাছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এই দেখো, আর এই দেখো এই চাল কুমড়ো গাছটাতে সার দিয়েছিলাম বলে লাল হয়েছিল গাছটা, পুরো সবুজ হয়ে গেছে একদম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ, ভেজা চারদিকে। আর এই যে এই গাছটাতে আজকে ও বাবা অরেঞ্জ কালারের ডবলটা ফুটেছে। এই যেতেও জল জমা আছে, জলগুলো ফেলে দিস। অনেকগুলো ফুল ফুটেছে দেখো। আর সে গোলাপিটাতেও ফুটেছে। দেখো মেঘ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আর মাঠে পুরো জল থই থই করছে, যা অবস্থা। আর ছাদে দেখো কিরকম শ্যাওলা, একটু বেতাল হলেই বাস ঝোপাং হয়ে যাবো আমি। এই দেখো মাঠে জল জমে দেখা যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? এই দেখো সবুজ হয়ে যাবে, মাঠে হাল হয়নি, এবারে হাল হবে। এই দেখো ওই পাখিরা ডাকছে কম কম করে। ঠিক আছে, তো টবের জলগুলো ফেলে দিই। আর দেখো ওয়েদারটা কী মানে আর ভালো লাগছে না। কতদিন থেকে বৃষ্টি হচ্ছে, অসহ্য লাগছে, অসহ্য হচ্ছে না। ঠিক আছে, চলো। দেখলে তো আকাশের পরিস্থিতি, ছাদের পরিস্থিতি, সব কিছু একবারে কী বলে লণ্ডভণ্ড যাকে বলে। খুবই অবস্থা খারাপ। রান্না বসাইনি, রান্না বসাবো। আজকে গ্যাসেই রান্না করবো। কালকে তো উনুনে ভাতটা করেছিলাম, কিন্তু আজকে আর উনুনে যাবার কোনো মানে ইয়ে নেই, এত বৃষ্টি হচ্ছে। আবার মেঘটা পুরো অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি চলে আসবে, বুঝলে। অন্ধকার অন্ধকার লাগছিল, তাই লাইটটা দেখলাম, একটু বাড়ালাম। মেঘলা আকাশ তো, তাই আর কি। চলো 11:37। এই যে আমার ভাত হয়ে গেছে, গ্যাসেই করেছি। আর এটা হচ্ছে পেঁপের তরকারি, আর এটা হচ্ছে মাছের তেজা, শাশুড়ি মায়ের মাছ ভাজা। আজকে আমি মাছ খাবো না। আর কী বলে পটল আলু ভাতে দিয়েছি। আর একটা করবো, ও হ্যাঁ, আর আছে টক। সেদিন কর্তামশাই টক করেছিলাম, কর্তামশাই বাড়িতে ছিল না, তো তার জন্য তুলে রেখেছি। ওটা গরম করে শাশুড়ি মা ওকে দিয়ে দিই। এই যা এই আলুর ছালেগুলো ছুলে রেখেছি, এটা ভাজা করব, মানে গেটারে পুড়ে ভাজবো। ওটা করে নিই। তার সময় হচ্ছে বিকেল 5টা 10। ছাদে এসেছি, বৃষ্টিটা অনেকক্ষণ হয়নি, মানে একটু একটু ছাদটা শুকোচ্ছে আর কি। আর মেঘ ঘুরে আছে, কালকেও তো বিকেলবেলা বৃষ্টি হয়নি, তারপরে রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাদে জল জমে গেছে, ওই দিকটা দেখতে হবে, বুঝলে। মানে সে মুখের গাছটায় নোংরা জমে গেছে, ওই জন্য জলটা যাচ্ছে না, জমা হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের আকাশটা। আর মাঠে পুরো কত জল হয়ে গেছে। এদিকটায় ঘাস টাস আছে, ওরা অতটা বুঝে যাচ্ছে, ওই দিকটায় বুঝে যাচ্ছে মাঠে হাল হয়ে গেছে। এই দেখো দেখতে হচ্ছে আকাশটার পরিস্থিতি। আর এই যে দেখো, মানে এই যে এই জায়গাটা একটু একটু শুকাচ্ছে, ভিজা আছে এখন। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। চাল কুমড়ো গাছটা একবারে ভালোই লগ করছে একদম। আর কি দেখাবো তোমাদের, আর কিছু দেখানোর নেই। শুধু চারিদিকে জল জলে, যে এই দিকটা ছাদে জল জমে গেছে, টবেও জল হয়ে গেছে। টবের জলগুলো ফেলবো, দেখতে পাচ্ছ শ্যাওলা পড়ে গেছে, কীরকম অবস্থা ঘুরে পাবে সব। এদিকে জলে ভর্তি, এই দেখো দেখতে পাচ্ছি।
তো জলগুলো ফেলে দিই। তো আমার কাজগুলো হয়ে গেছে, কিন্তু জলটা জমায় আছে, ঝাঁটাটাও এখানে নেই, ঝাঁটাটা নিচে নিয়ে চলে গেছিলাম, সেইটা ঝাঁটাতে মানে ঝাঁটেছিলাম। তো জলটা ঝাঁটতে দিলে ভালো হতো, আবার কি নিচে যায় থাক, এই হচ্ছে ব্যাপার। আর মেঘ তো পুরো ঝুলে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি নামবে, আবার রাত্রে কালকের মতন শুরু হবে। রাত্রে এটা কিছু ভালো খেতে ইচ্ছা করছে, কিন্তু আজকে আবার নিরামিষ আমার। তো নিরামিষও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে একটু সেটা যেতে হবে গৌড়া বাজার। কে আর যাবে, কত মাসে কি যাবে, কত মাসে বাইক নেই, কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, কতটা আবার যদি পারি কিছু শেয়ার করবো, নাহলে তাই এন্ড করে দেবো। তারপরে ভাবলাম কি আর শেয়ার করবো বৃষ্টির দিনে, সেদিন যে রিসেপশনে গিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটাই শেয়ার করতে। এই যে আমরা টোটো করে যাচ্ছি, দিনের বেলায় হয়েছিল রিসেপশানটা। এই যে একটা লজের সামনের এরকম গেট, বিশেষ কিছু আহামরিভাবে সাজায়নি, পিছনে শাশুড়ি মা আসতেছে, তো ওই জন্যই টোটো করে নিয়ে এসছি আর কি, বাড়ি থেকে বেশি দূরে না। এই যে এখানে হচ্ছে বসার জায়গা, আর এই যে এখানে আমরা বসে আছি, শাশুড়ি মা যে ঠান্ডা খাচ্ছে, তো আমিও খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া বিশেষভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।